একজন শাকচুন্নি একটি ডিমের ঝুড়ি নিয়ে যাচ্ছিল। তার ঝুড়ি থেকে ডিম পড়ে বিস্ফোরণ ঘটে একটা সুন্দর ফুলের গাছ তৈরি হয়ে গেল। তখন বিমলা শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলো আর দেখতে থাকলো এত সুন্দর গাছটা কখন তৈরি হলো। তো তার ইচ্ছে হলো একটা ফুল ছেঁড়ার। ঠিক যখনই গাছে হাত দিল তখনই সে একটি বয়স্ক মহিলাতে রূপান্তরিত হয়ে গেল। তারপর সে কাঁদতে শুরু করলো। বিমলার মেয়ে রাধা বাইরে এসে দেখতে লাগলো কে কাঁদছে। বিমলার মেয়ে রাধা জিজ্ঞাসা করলো, আপনি কি? আপনি এরকম ভাবে কাঁদছেন কেন? বসে বলুন। আমি তোর মা। আমি এই গাছে জোয়ার পরে এরকম বয়স্ক হয়ে গিয়েছি মা। এই কথা শুনে বিমলার মেয়ে রাধা ছুটতে ছুটতে একটি সাধু বাবার কাছে যায় ও বলে, কি রে মা, দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস? আস্তে যা। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম বাবা। আমার মা ফুল গাছে হাত দিয়ে বয়স্ক হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলো, আমার সঙ্গে দেখতে চলো সাধু বাবা। চলো তাড়াতাড়ি, আমার মাকে বাঁচাও। চল চল তাহলে চল। রাধার সঙ্গে সাধু বাবা তার বাড়িতে পৌঁছায়, দেখে সত্যিই তার মা কাঁদছে বসে উঠোনে। তখন সে মন্ত্র পড়তে থাকে, টিং ছট ছট, আগের রূপে ফিরে আয় ছটপট। তখনই বিমলা আগের রূপে ফিরে আসে ও বলে, ধন্যবাদ বাবা, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। বিপদ এখনো কাটিনি মা, এখনো গাছটিকে গায়েব করা যায়নি। তো আমরা গাছটিকে গায়েব করার ব্যবস্থা করছি। তুই তোরা ঘরে যা তাড়াতাড়ি, আমি দেখি কি করা যায় এখানে। তখন বলে সাধু বাবা মন্ত্র জাপ করতে শুরু করলো। তখনই সেই শাকচুন্নিটি হঠাৎ তার সামনে প্রকট হলো, বলছে, কিরে কি হয়েছে? আমাকে ডাকছিলিস কেন? তুই এই গাছটিকে আগে বিদায় কর এখান দিয়ে। তুই কেন এই গাছটা এখানে বসিয়েছিস? আমি কিছু করিনি, হয়তো আমার ডিমটা পড়ে গিয়ে গাছটা তৈরি হয়েছে। ঠিক আছে বলছিস যখন আমি সরিয়ে দিচ্ছি। যা যা যা, তো চলে যা, তুই গাছ তুই চলে যা। দেখ গাছ তো চলে গেল, তাহলে এবারে আমাকে বিদায় দে। আমি যাই যাই।